আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি নুসরাত জাহান। আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজ নিয়ে হাজির হয়েছি। আজকে সেটার 2.7 আমরা করব। চলো ক্লাসটা করি। ওকে, আমরা আজকে 2.7 এ শিখব পাতন এবং ঊর্ধ্বপাতন। কি শিখব? পাতন এবং ঊর্ধ্বপাতন। ওকে, আমরা তাহলে আগে ওয়ার্ডগুলো বুঝে নিই। একটা আছে পাতন এবং একটা আছে ঊর্ধ্বপাতন। আমাদেরকে অবশ্যই যা পড়বো সেটার ইংলিশ টার্মটা দেখতে হবে। সেটা কি? ডিস্টিলেশন এবং সাবলিমেশন। একটা হচ্ছে ডিস্টিলেশন এবং আরেকটা কি? সাবলিমেশন। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু খেয়াল করব এই পাতনটা কি এবং ঊর্ধ্বপাতনটা কি। এখন একটা ব্যাপার হচ্ছে কি, আমরা কিন্তু এর আগের ক্লাসে শিখেছিলাম বাষ্পীভবন কি এবং ঘনীভবন কি। কি শিখেছিলাম? বাষ্পীভবন এবং ঘনীভবন। বাষ্পীভবনটা হলো এটা যে তরল থেকে গ্যাসে পরিণত হওয়া। কি হওয়া? তরল থেকে গ্যাসে পরিণত হওয়া। আমরা এটা লিখে নিব, লিকুইড টু গ্যাস। এটা হচ্ছে বাষ্পীভবন। এবং ঘনীভবনটা হলো কি, এটার ঠিক উল্টো, যে গ্যাস থেকে তরলে পরিণত হওয়া। সেটা কি? গ্যাস টু লিকুইড। এখন এই যে দুটো কথা বললাম, এই দুটো কথার আসলে মিশ্রণটা হচ্ছে কি? পাতন। কি? মিশ্রণটাই হলো পাতন। অর্থাৎ বাষ্পীভবন প্লাস ঘনীভবন ইকুয়ালস টু পাতন। আশা করি আমরা জিনিসটা বুঝবো। এখানে আমরা বয়ে আসি, কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থ থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন, যা আমরা দেখলাম। এবং এটার উদাহরণ দেওয়া আছে, যেমন চায়ের কাপে যদি গরম চা রাখা হয় তাহলে কি হবে? বাষ্প আকারে কিছু চা কি হয়? উড়ে যায়। ওকে, এটি বাষ্পীভবনের একটা উদাহরণ। আবার এই যে বাষ্প রয়েছে, এই বাষ্পকে যদি আমরা শীতল করি বা তাপ অপসারণ করি তাহলে আমরা কি করতে পারবো? তাকে তরলে পরিণত করা যাবে। এবং এই প্রক্রিয়াকে বলা হয় কি? ঘনীভবন। কি বলা হয়? ঘনীভবন। যেমন উদাহরণ রয়েছে, জলীয় বাষ্প তাপ শক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। এটা হলো ঘনীভবন প্রক্রিয়ার একটা উদাহরণ। এবার আসি, কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে যদি পুনরায় শীতলীকরণ করে বা তাপ অপসারণ করে তরলে পরিণত করা হয়, এই পদ্ধতিকে বলা হবে কি? পাতন বলা হবে। কি বলা হবে? পাতন বলা হবে। কথাটা আমরা বুঝলাম যে কি বলা হবে? পাতন বলা হবে। ওকে, তাহলে আমরা পাতন ইকুয়ালস টু কি পাচ্ছি? বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তাহলে আমাদের পাতনটা কিন্তু ক্লিয়ার। আমরা এখন আসি ঊর্ধ্বপাতনে। এখন ঊর্ধ্বপাতনে যে ব্যাপারটা রয়েছে এটা হচ্ছে একটু ডিফারেন্ট। দেখা যায় আমরা যদি কোনো সলিড পদার্থকে কি দিই? তাপ দিই, এটা কিন্তু কিসে পরিণত হয়? তরলে। বাট ঊর্ধ্বপাতনটা একটু ডিফারেন্ট। এখানে কি হয়? সলিডকে তাপ দিলে তরল হবে না, সরাসরি বাষ্প হবে, সরাসরি বাষ্প পরিণত হবে, মাঝের কোনো স্টেজ নেই। এটাকেই বলে ঊর্ধ্বপাতন পদ্ধতি। এবং যেসব পদার্থ এই বৈশিষ্ট্য প্রকাশ করে তাদেরকে কি বলা হবে? ঊর্ধ্বপাতিত বস্তু। ওকে, বা উদায়ী বস্তু বলা হয়। আচ্ছা, আমরা এবার দেখব যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াই হচ্ছে ঊর্ধ্বপাতন। এবং কিছু উদাহরণ আমরা দেখব। উদাহরণে রয়েছে নিশাদল, যেটাকে কি বলা হয় আসলে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর রয়েছে কর্পূর, সংকেতগুলো দেখব C10H16O। তারপর রয়েছে আমাদের ন্যাপথলিন C10H8। তারপর ড্রাই আইস বা কঠিন কার্বন ডাইঅক্সাইড। তারপর রয়েছে আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমরা কিন্তু প্রত্যেকটার সাথে কি করব? সংকেত দেখে নিব। কেননা অনেক সময় দেখা যায় কোশ্চেন এমন আসবে যে নিচের কোনটি উদায়ী বস্তু বা উদায়ী পদার্থ, অপশনে কোনো বাংলা নাম নাই, সবগুলো কি সংকেত, তাহলে আমরা বুঝতে পারবো না। ওকে, এই পদার্থগুলোকে তাপ দেওয়া হলে কি হয়? এরা তরলে পরিণত হয় না, সরাসরি বাষ্পে পরিণত হয়। এরা হচ্ছে উদায়ী পদার্থ। এই যে লেখা আছে ঊর্ধ্বপাতিত পদার্থ, এবং আরেকটার নাম কি? উদায়ী পদার্থ। যেমন কঠিন ন্যাপথলিনকে তাপ দিলে সেটি তরল না হয়ে কি হয়? সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়, সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়।
ওকে, তাহলে আমরা এবার এক্সপেরিমেন্টটা দেখি একটু। এখানে একটা এক্সপেরিমেন্ট রয়েছে, এখানে দেখা যাচ্ছে কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ। আমরা যেহেতু আগেটুকু অংশ দেখলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি একটা উদায়ী পদার্থ, তাহলে কি হবে আসলে? এটাকে তাপ দিলে তরলে পরিণত হবে না, এটা সরাসরি বাষ্পে পরিণত হবে। ওকে, এই যে দেখা যাচ্ছে কঠিন অবস্থায় আছে, কিসে আছে? কঠিন অবস্থায়। তাপ দেওয়া হলো, কি দেওয়া হলো? তাপ, এবং সরাসরি কি হলো? এটা গ্যাসীয় অবস্থায় চলে আসলো, কোনো তরলে রূপান্তরিত হয়নি। এটাকেই বলে উদায়ী পদার্থের ঊর্ধ্বপাতন। কি বলে? উদায়ী পদার্থের ঊর্ধ্বপাতন। ওকে, এখন আমরা এই এক্সপেরিমেন্ট আসলে বলা হচ্ছে কি আমরা দেখব, সেটা হচ্ছে আমরা একটা বিকারে কি করব, একটা বিকার নিব, সেই বিকারে নিব অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে উদায়ী পদার্থ। তারপর এর খোলা মুখটা একটা কাঁচনল দিয়ে, একটা কাচের ঢাকনা দিয়ে আটকে দিব। তারপর কি করব? কাচের ঢাকনার উপরে কিছু বরফ রাখবো। আমাদের এখানে একটা পিকচার দেওয়া আছে, আমরা পিকচারটা দেখি দিন, আমরা ইজিলি আরও বুঝবো ভালো করে। এই যে এটা দেখো, এখানে হচ্ছে একটা বিকার নেওয়া হয়েছে, বিকারে কি রাখা হয়েছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ, এবং ঢাকনা দেওয়ার পরে সেখানে রাখা হয়েছে কিছু বরফ খণ্ড। এটা এখানে দেওয়া আছে তারজালি, ত্রিপদী স্ট্যান্ড এবং বুনসেন বার্নার। এখন কি হবে? তাপ প্রয়োগ করা হবে। তাপ প্রয়োগের ফলে এটা কি হবে? এটা হচ্ছে বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হয়ে এখানে বাষ্প পরিণত হবে, এখানে থাকবে। কিন্তু এই যে বরফ রয়েছে, এই বরফটাও কিন্তু ঠান্ডা। এটার কারণে কি হবে? এটা শীতলীকরণ হবে এবং সলিডে পরিণত হবে, দিয়ে আবারও কি হবে? এটার অপোজিট প্রক্রিয়াটা ঘটবে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখানে আমাদের পুরো এক্সপেরিমেন্টটা সুন্দর করে কি করা আছে? লেখা আছে। কথাটা আমরা বুঝলাম। ওকে, এবার আমরা একটু কথাতে আসি যে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে আয়োডিন সহজেই বাষ্পীভূত হয়। ওই বাষ্পকে ঠান্ডা করে কঠিন আয়োডিনে পরিণত করা যায়। এটাই কিন্তু বলছিলাম যে এখানে যে বরফটা ছিল এটার কারণে কি হবে? আবারও সেটা বাষ্প থেকে কঠিনে পরিণত হবে। আবার যদি আমরা বালির কথা বলি এবং বলি গ্লুকোজের মিশ্রণের কথা, অর্থাৎ যে মিশ্রণে বালি এবং গ্লুকোজ থাকবে, সেটা নিয়ে কাজ করতে গেলে সেখানে কোনো কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ নেই। তার মানে এখানে যদি আমি তাপ দিই তাও কোনো লাভ হবে না। তাহলে আমাদের কি করতে হবে? তাপ প্রয়োগে কোনো লাভ হবে না, কেননা ওই মিশ্রণ থেকে বালি কিংবা গ্লুকোজ কোনোটাই পৃথক হবে না। তাহলে আমরা আজকে তাহলে কি বুঝলাম? পাতন কি, ঊর্ধ্বপাতন কি, এবং এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম যে উদায়ী বা ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কোনগুলো। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে খুব সুন্দর, ক বা খ এর জন্য একদম পারফেক্ট। এবং উদায়ী পদার্থ নিচের কোনটি কোনটি নয় এরকম এমসিকিউ দেখা যায়। তাই আমরা কি করব? ভালো করে আমরা বাসায়গুলো পড়ে নিব। তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।